আমাদের প্রথম পুরুষ, প্রথম মানব, আমাদের সকলের পিতা নাম কি বলতে পারবেন সবাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, ওনার প্রথম জীবন বুঝে বলবেন, না বুঝে কথা প্লিজ কাইন্ডলি কেউ বলবেন না। আমি কাউকে বাধাবার সাথে প্রশ্ন করছি না, আমি আগে এটা ক্লিয়ার করলাম। ওনার প্রথম বাসা এটা কি দুনিয়াতে ছিল না জান্নাতে ছিল? আসতে বললেন কেন? বলেন সবাই, দুনিয়াতে ছিল না জান্নাতে ছিল? এই তো ঠিক আছে, জান্নাতে ছিল। উনি একটি নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। তো আল্লাহ তাআলা বললেন, হে আদম, আমি তোমাকে যে গাছের থেকে ফল খেতে নিষেধ করলাম, তুমি সেই গাছ থেকে ফল কেন খেলে, কি জন্য খেলে? আমি তো বারণ করেছিলাম। তো উনি চাইলে আর্গুমেন্ট করতে পারতেন, ঝগড়া, আল্লাহ অমুক সমস্যা, তমুক সমস্যা, তমুক প্রবলেম, তমুক সমস্যা। না, উনি একটা কথাও ডান বান করেন নাই। আল্লাহ বলেন, আদম তুমি কেন খেয়েছো? উনি সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ভুল করেছি, আমি নফসের উপরে জুলুম করে ফেলেছি, বাই মিস্টেক, ভুল করে। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি আমারে মাফ না করো, তুমি যদি আমারে দয়া না করো, মায়া না করো, আমি তো ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে এই আয়াতের একটা ছোট্ট ব্যাখ্যা আছে, এক্সপ্লেনেশন আছে। আমার যুবক ভাইরা প্লিজ পে ইউর অ্যাটেনশন, আই নিড ইউর অ্যাটেনশন। মনোযোগ দেন, মোবাইল ফোন বাদ দেন, ডান বাম বাদ দেন, আপনার 14 গোষ্ঠী বাসায় রেখে আসেন, এখানে মনোযোগ দেন, আমার চোখে চোখ রাখেন, এদিকে তাকান, শোনেন আমি কথা বলছি যা একটু বোঝার ট্রাই করেন। আচ্ছা, মাঝে মাঝে দেখবেন অনেক লোক আমাদের সঙ্গে বেঈমানি করে, এরকম লোক আছে না এলাকার ভিতরে? আবার অনেক সময় মেয়েরাও বেঈমানি করে, তাই না যুবক ভাইরা? তো বেঈমানি করার পরে মানুষ যখন মাফ চায়, আমরা বলি আয় যা মাফ করে দিলাম, যা যা এখান থেকে ভাগ ভাগ। কারণ মাফ করলাম কেন? কারণ সে বারবার বারবার মাফ চাচ্ছে, মাফ না করে কোনো উপায় নাই। আর সত্য কথা হচ্ছে যে অনেক মানুষকে আমরা মন থেকে মাফ করলেও মনের ভেতরে আগে যে পরিমাণ ভালোবাসা ছিল সেই পরিমাণ ভালোবাসা থাকে না যুবক ভাই। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমারও শুধুমাত্র ক্ষমা করলেই হবে না, তুমি আগে আমারে যেমন ভালোবাসতা তেমন ভালোবাসতে হবে। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমারে ক্ষমা করলেই হবে না, আমারে আগের মতো ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বললেন, আদম ক্ষমাও করেছি, আবার আগের মতো ভালোবাসবো। শুধু এতটুকু নয়, বরং আমি তোমাকে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম পুরুষ এবং সর্বপ্রথম নবী করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ার সময়। আচ্ছা।